প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে সুস্থ আছো। আমিও ভালো আছি। কামারগ্রাম মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাস 2020-এ সবাইকে স্বাগত। আমি আইরিন আক্তার সীমা, বিশেষ শিক্ষক গণিত, কামারগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, মোল্লাহাট, বাগেরহাট। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসেই পৃথিবী ও মহাকর্ষ অধ্যায়ের মহাকর্ষ, মহাকর্ষীয় অভিকর্ষ, নিউটনের মহাকর্ষের সূত্র এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজ আমরা অভিকর্ষ ত্বরণ এর বিস্তার আলোচনা করব এবং ভর, ওজন ও পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও ওজন এই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মহাকর্ষের সূত্র থেকে কি পেয়েছিলাম যে F সমান সমান বল F সমান সমান G ইন্টু M ইন্টু M বাই ডি স্কয়ার। যেহেতু এটা অভিকর্ষ বল, তাহলে অভিকর্ষ বলের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে পৃথিবী আর অন্য কোনো বস্তুর মধ্যে আকর্ষণ। তাহলে কি এখানে এমটা হচ্ছে কি, এখানে শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে এম হচ্ছে পৃথিবীর ভর আর এম হচ্ছে কি পৃথিবীর নিকটে, ভূপৃষ্ঠের নিকটে অন্য কোনো বস্তুর ভর। ভূপৃষ্ঠে অবস্থিত বস্তুর ভর। আর ডিটা কি বলেছিলাম? দূরত্ব। তাহলে এখানে কি হবে? বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমরা কি পেলাম? অভিকর্ষ বল সমান সমান জি এম আর জি ইন্টু এম বাই ডি স্কয়ার। এখন আমরা আরো একটা সূত্র জানি, বলের পরিমাপ থেকে আরেকটা সূত্র কি জানি আমরা? ধরো এটাকে আমরা কি দিলাম 1 নং সমীকরণ। আরেকটা সূত্র আমরা বলের পরিমাপ থেকে আমরা জানি, থেকে কি জানি আমরা জানি বল সমান সমান কি ভর গুণ ত্বরণ। অভিকর্ষ বল তাহলে কি হবে? এম সমান সমান জি এম ইন্টু জি। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখেছ? সবাই খাতা কলমে টুকে রাখো। এখন আসো, তাহলে আমরা দেখো এক জায়গায় বল পেলাম কি এটা, আর এক জায়গায় বল পেলাম কি এক সমান সমান এম জি। এখন এই দুই সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? শিক্ষার্থীরা 1 নং এবং 2 নং সমীকরণ হতে আমরা পাই, সমীকরণ হতে আমরা পাই শিক্ষার্থীরা, তাহলে এই এমটা দুই সাইড থেকে চলে যায়। তাহলে আমরা কি পাচ্ছি? অভিকর্ষণ ত্বরণ সমান সমান জি এম বাই ডি স্কয়ার। এখন আমরা জানি জিটা হচ্ছে কি বিশ্বজনীন মহাকর্ষ ধ্রুবক, আর এর পাশে এমটা হচ্ছে কি পৃথিবীর ভর। তাহলে পৃথিবীর ভর কি কোনো পরিবর্তন হবে? হবে না। তাহলে পৃথিবীর ভরটাও কি একটা ধ্রুব রাশি। তার মানে জি আর এম এর কোনো পরিবর্তন হয় না। এটা কি রাশি? একটা ধ্রুব রাশি। কিন্তু দূরত্ব তো পরিবর্তন হয়। তাহলে অভিকর্ষণ ত্বরণটা কার উপর নির্ভর করতেছে? দূরত্বের উপর নির্ভরশীল। তাহলে অভিকর্ষণ ত্বরণ কার উপর নির্ভরশীল? দূরত্বের উপর নির্ভরশীল। তার মানে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষণ ত্বরণের মান বিভিন্ন হবে। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি দেখতেছি যে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষণ ত্বরণের মান বিভিন্ন রকম। ঠিক আছে শিক্ষার্থীরা? এখন যদি এই দূরত্বটাকে আমরা পৃথিবীর ব্যাসার্ধ বলি, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আর হলে, এটা আমরা 3 নং সমীকরণ দিলাম, আর হলে 3 নং সমীকরণ হতে পাই
কি লিখবো বলো তো? জি সমান সমান gm/r²। ঠিক আছে, তাহলে পৃথিবীর ব্যাসার্ধের সাথে অভিকর্ষণ ত্বরণ, তার মানে পৃথিবীর ব্যাসার্ধ যদি বাড়তে থাকে অভিকর্ষণ ত্বরণ মান কি হবে? কমতে থাকবে। আবার পৃথিবীর ব্যাসার্ধ যদি কমতে থাকে তাহলে অভিকর্ষণ ত্বরণ কি হবে? বাড়তে থাকবে, কারণ এগুলো কি আছে? বাস্তব অনুপাতে আছে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে অভিকর্ষণ ত্বরণ সম্পর্কে আমরা বুঝলাম, জানলাম, শিখলাম। ঠিক আছে, এখন আসো আমরা ভর ও ওজন। আমাদের পরের টপিক হচ্ছে ভর ও ওজন। এখন খেয়াল করো, আমরা যদি বলি এই তোমার ওজন কত, তখন আমরা কি উত্তর দেই? বলি 50 কেজি। আসলে কি এটা ভুল, কারণ সেটা হচ্ছে তার ভর, আমরা ওজন বলি যেটাকে। আসলে ভর হচ্ছে কি, প্রত্যেক বস্তুই কিছু না কিছু পদার্থ দিয়ে গঠিত। এই যে যা দিয়ে গঠিত সেটাই হচ্ছে কি বস্তুর ভর। তাহলে ভর হচ্ছে কি, পৃথিবী যে অণু পরমাণু বস্তু যে অণু পরমাণু দিয়ে গঠিত সে সমস্তটা নিয়েই হচ্ছে ভর। তার মানে তাহলে ভরের কি কোনো পরিবর্তন হবে? তোমরাই বলো। না, হবে না, কারণ ভরের কোনো পরিবর্তন হয় না। এই পাশে দেখো ওজন। ওজনটা হচ্ছে পৃথিবী যে বলে তাকে টানছে, কোনো বস্তুকে টানতেছে, তার মানে অভিকর্ষণ বলের প্রভাবে যে টানছে সেটাই হচ্ছে তার ওজন। এক খেয়াল করো যে আমরা যত উপরে উঠতে চাই, যেমন মহাকাশে কি হয়, মহাশূন্যচারীরা কি হয়? ভাসমান অবস্থা থাকে। কারণ কি? সেখানে তাদের কোনো ওজন নেই, কিন্তু তার যে গায়ে 50 কেজি ওজন ভর ছিল সেটা কিন্তু ঠিক আছে। তার মানে কি বুঝতে পারছি আমরা? যে ভরের কোনো পরিবর্তন হয় না, তুমি যেখানেই যাও না কেন ভরটা কি হবে? তাই থাকবে। আর কিন্তু ওজন কি হবে? কমবে। যেমন ভূপৃষ্ঠে যেখানে আসো সেখান থেকে উপরের দিক যেতে থাকলে কি হবে? আস্তে আস্তে তোমার ওজন কমবে। আবার নিচের দিকে নামতে থাকলে ওজন কি হবে? কমবে। তার মানে কি বলছি যে ভর হচ্ছে ধ্রুব রাশি, কোনো পরিবর্তন হয় না। আর ওজন হচ্ছে কি? পরিবর্তন হবে। কার সাথে পরিবর্তন হবে? অভিকর্ষণ ত্বরণের জন্য পরিবর্তন হবে। পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হবে। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা বাড়ির কাজ থাকলো, সেটা হচ্ছে ভর ও ওজনের মধ্যে পার্থক্য লিখবে। আর হচ্ছে এখন আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষণ ত্বরণ ও ওজন সম্পর্কে আলোচনা করব। আমরা কিছুক্ষণ আগে এই যে বললাম যে এক এক জায়গায় এক এক রকম হবে। কারণ হচ্ছে কি বললাম, যে পৃথিবীর ব্যাসার্ধ যখন বাড়বে তখন অভিকর্ষণ ত্বরণ আস্তে আস্তে কমবে, আবার ব্যাসার্ধ কমে গেলে অভিকর্ষণ ত্বরণ বাড়বে। এখন খেয়াল করো শিক্ষার্থীরা, যে পৃথিবীটা কি সম্পূর্ণ, পৃথিবী কেমন? সম্পূর্ণ গোলাকার কি না, একটু চাপা। তার মানে এটা আমরা কি জানি? এটা কি জানি আমরা? মেরু অঞ্চল। কি জানি? মেরু অঞ্চল। আর এটা আমরা জানি বিষুবীয় অঞ্চল, তাই না? তাহলে বিষুবীয় অঞ্চল আর এর মান কি থাকে? কম থাকে। তাহলে জি এর মান কি হবে? বেশি হবে। আবার ধরো বিষুবীয় অঞ্চলে যেতে গেলে আস্তে আস্তে আর এর মান কি হবে? বাড়তে থাকবে, তখন জি এর মান কি হবে? কমতে থাকবে। তাহলে এই দেখো বিভিন্ন স্থানে আমার কি হচ্ছে? অভিকর্ষণ ত্বরণ এবং ওজন কি হচ্ছে? তারতম্য দেখা দিচ্ছে। তার মানে হচ্ছে অভিকর্ষণ ত্বরণের মান যখন বাড়বে তখন কি হবে? তোমার ওজনও বাড়বে। অভিকর্ষণ ত্বরণের মান যখন কমবে তখন কি হবে? ওজনও কমবে। তাই শিক্ষার্থীরা, আমরা কি বুঝলাম যে ভর ওজন কেমন কি? ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে ভর ওজনের মধ্যে পার্থক্য। তোমরা সবাই পার্থক্যগুলো লিখে আমার কমেন্ট বক্সে দিবে। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।